দেশে একযোগে ৬৪টা জেলায় যখন স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করতে লাগলো, শুধুমাত্র বাংলাদেশে একটা জেলা স্বাধীন হইল না, সেটা হলো প্রিয় অভিভাবকের এলাকা। প্রিয় অভিভাবকের এলাকা তারা মিছিল মিটিং, তাদের অভিভাবককে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা যেভাবে মিছিল মিটিং করতেছে তাদের জায়েজ আছে। কারণ প্রিয় অভিভাবকের এলাকা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়া হয়েছে। যেখানে জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, স্টার মার্ক, লেটার মার্ক পাওয়ার পরেও অসংখ্য তরুণ মেধাবী ভাইয়ের ছাত্রছাত্রীরা চাকরি হইতেছে না, সেখানে গোপালগঞ্জবাসী তাদের পর্যাপ্ত পরিমাণে প্রতি ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়া হয়েছে, কারণ তারা প্রিয় অভিভাবকের এলাকায় বসবাস করেন। ৬৪টা জেলা যখন স্বাধীনতার পূর্ণতা লাভ করলো, শুধুমাত্র আপনাদের প্রিয় অভিভাবক গোপালগঞ্জবাসী আপনারা স্বাধীনতা উপভোগ করতে পারলেন না। সেই হিসেবে আপনারা মিছিল মিটিং করবেন, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু কলিজার টুকরা সেনাবাহিনী যখন আপনাদেরকে থামাইতে গেল, আপনারা কোনো উচ্ছৃঙ্খলপনা করবেন না, কোনো জানমালের ক্ষতি করবেন না, সেটা না করে প্রিয় অভিভাবক এলাকা আপনারা এত উচ্ছৃঙ্খলা সেনাবাহিনীর গায়ে হাত দিলেন, তাদেরকে মেরে রক্তাক্ত করলেন, তাদের একটা গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিলেন। ঢাকা বৈষম্য ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা ছাত্রী ভাইরা সেনাবাহিনীকে লাল গালিচা ফুলের শুভেচ্ছা দিলেন এবং তাদেরকে কলিজা ভরা তাদের দরদ উজাড় করে দিলেন। অথচ প্রিয় অভিভাবক এলাকা গোপালগঞ্জবাসী আপনারা সেই কলিজার টুকরা বাহিনীকে আপনারা গায়ে হাত তুললেন। সোশ্যাল মিডিয়ায় একটা সুর আসছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, স্বাধীনতার সেই একটা সার্বভৌমত্বের গান, কালজয়ী গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। এখন সেই গানটা সেইভাবে আর আমরা না গায়া আমরা এরকম ভাবে গাইতে পারি, সূর্য উঠেছে গোপালগঞ্জেতে, পাছালাল পাছালাল পাছালাল। গোপালগঞ্জবাসী আপনাদের অভিভাবক এখন আপনাদের কাছে নাই, আপনাদের খুব মায়া হয়, খুব কষ্ট হয়। মানবতার মা, ফেরিওয়ালার মা, জনদরদি মা, মাদার অফ হিউম্যানিটি মা আপনাদের জন্য কি করে নাই? আপনাদের জন্য সবকিছু করছে। যেখানে জিপিএ 5 পাওয়া, গোল্ডেন পাওয়া ছাত্র ছাত্রী ভাইরা সচিবালয় গণপূর্ত সরকারি চাকরি হতেছে না, সেখানে আপনাদের গোপালগঞ্জবাসী আপনাদের প্রিয় অভিভাবক 2.5 পাওয়া অসংখ্য ছাত্রছাত্রীকে চাকরি দিচ্ছেন। সেই হিসেবে আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, কিন্তু কোনো জানমালের ক্ষতি করা যাবে না। অথচ কলিজার টুকরা সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার পর দেখা গেল আপনাদের সূর্য উঠেছে গোপালগঞ্জেতে, পাছালাল পাছালাল। আপনাদের অভিভাবক সারা জীবন শোনা গেল আমাদের পেঁয়াজের দাম বেশি, আমরা পেঁয়াজ ছাড়া সচিবালয়ে রান্না করি, মাংসের দাম বেশি, আমরা কাঁঠাল দিয়ে কাঁঠাল বার্গার বানাই। অথচ ছাত্রছাত্রী ভাইরা সচিবালয়ে যখন ফ্রিজগুলো দেখা গেল, বিশাল বড় বড় রুই মাছ, আইর মাছ, বয়েল মাছগুলা আপনাদের অভিভাবক খাইতেন। অথচ আমাদেরকে সারা জীবন শোনাইছেন পেঁয়াজ ছাড়া রান্না করবেন, তেল ছাড়া রান্না করবেন, কাঁঠাল দিয়ে বার্গার বানাইবেন। সেই অভিভাবককে আপনারা নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন, করতে থাকেন। ফেরাউন যখন ধ্বংস হয়, তার ধ্বংসের আগ মুহূর্তে সে কখনো জানতো না আজ তার ধ্বংসের শেষ দিন। প্রিয় অভিভাবকহীন গোপালগঞ্জবাসী আপনাদের অভিভাবক যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল, কখনোই আপনার অভিভাবক ভাবছিল না আজকে তার ধ্বংসের শেষ তারিখ। জুলুমের একটা সীমা আছে, প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে। আপনাদের অভিভাবক একটা লিমিট ক্রস করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসের রেকর্ড আপনাদের অভিভাবক এরকমভাবে 16 বছরের একটা বট গাছ এরকমভাবে উপড়ে যাবে, অভিভাবকহীন গোপালগঞ্জবাসী হবে